ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে 15ই আগস্ট, সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আজ যাচ্ছি অ্যাকোয়া ওয়ার্ল্ড দেখতে। 15ই আগস্ট উপলক্ষে হাজব্যান্ডের ছুটি, তো আমরা আজকে আবার ঘুরতে বেরিয়েছি। গাড়ি পার্কিং করা হয়ে গিয়েছে, এবার আমরা টিকিট কাটতে যাচ্ছি। তো প্রচুর লাইন, হাজব্যান্ড দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটা হয়ে গিয়েছে এবং টিকিট চেকিং করে এবার সোজা আমরা ঢুকে পড়বো অ্যাকোরিয়ামের দিকে। তো সেই দিকেই আমরা হাঁটা দিয়েছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, কিন্তু এখানে ব্যতিক্রম হলো যে পুরো রাস্তাটাই ফ্ল্যাট এবং পুরোটাই ঘুরিয়ে ঘুরে সিঁড়ির মতো উপরে উঠে গেছে। যেটা বিশেষত তাদের জন্য যারা মাছ খুব ভালোবাসেন। আসলে আমরা এখানে খাওয়ার কথা বলিনি, সত্যি কথা বলতে গেলে মাছে ভাতে বাঙালি, সেটা আমরা সকলেই জানি। কিন্তু এখানে মাছ খাওয়ার পাশাপাশি অনেকে মাছ পুষতেও ভালোবাসে। তো বিভিন্ন রকম কালারিং মাছ আজ আমি দেখতে পাবো। হয়তো আমি তাদের নাম জানি না, যেটা আপনারা হয়তো আমার থেকে বেশি জানেন। সামনে চলে এসেছে এবং গেট দিয়ে ঢুকেই বাঁদিকে দেখি সামুদ্রিক কিছু প্রাণী রয়েছে। তো এখানে বলে রাখি যে এগুলো কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল না। এখানে আমি যা শেয়ার করছি সবকটাই জীবন্ত, আর প্রতিটা জিনিসই ন্যাচারাল। বন্ধুরা, আপনারা রেডি তো? আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি অ্যাকোয়া ওয়ার্ল্ড ঘুরে দেখতে। তো আমার সাথে সাথে চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখায় এই অ্যাকোয়া ওয়ার্ল্ড। বিশেষ করে এই অ্যাকোয়া ওয়ার্ল্ডে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে সামুদ্রিক জগৎটাকে সম্পূর্ণ তুলে ধরা হচ্ছে। এখানে সমস্ত মাছই সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে যেরকম পরিবেশ থাকে সেই সম্পূর্ণটাই এই অ্যাকোয়া ওয়ার্ল্ডে তুলে ধরা হয়েছে। সত্যি এটা দেখতেও যেমন ভালো লাগছে, তেমনই মনে হচ্ছে যে হয়তো আমরা সমুদ্রের নিচে যেতে পারবো না ডুবুরি সেজে, কিন্তু সমুদ্রের তলার যে জগৎটা সেটাকে আর চোখের সামনে এরকম দেখতে কারি না ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগছে।
অ্যাকোয়া ওয়ার্ল্ডের ফার্স্ট পার্ট আমরা দেখে নিয়েছি। এবার আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব সেকেন্ড পার্ট দেখার জন্যে। উপরে উঠে প্রথম চমকপ্রদ যেটা লেগেছে সেটা হলো ওপরের আলোর কারুকার্য। সেটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন একটা আলাদা জগতে এসে পড়েছি। উপরে রয়েছে বিভিন্ন রকম অ্যাকোরিয়াম ও সেখানে ছোট বড় নানা রকম সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক পরিবেশ অনুযায়ী তাদেরকে সাজানো হয়েছে। এছাড়া কম বেশি প্রচুর মানুষের ভিড় আজকে রয়েছে, যেহেতু আজকে ছুটির দিন 15ই আগস্ট বলে কথা। এখানে বেশিরভাগ বাবা মাই তার বাচ্চাদের সাথেই এসেছে। প্রতিটা বাবা মাই উৎসাহের সঙ্গে তার বাচ্চাদেরকে বিভিন্ন মাছ চেনাচ্ছে। ছোটবেলায় আমরাও এইভাবে বাবা মায়ের হাত ধরে অনেক সময় জু মিউজিয়ামে ঘুরে দেখিয়েছি, আর বাবা মারাও আমাদের এইভাবে উৎসাহিত করেছে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে। তো আজ সেই জিনিসটা আবার নতুন করে দেখতে পাচ্ছি, আর আমি নিজেও আমার বাচ্চাকে দেখাচ্ছি।
ঘুরতে আমরা ক্লান্ত হয়ে এবার বসে পড়েছি, একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। নিচে নেমে এসে দেখি একটা ছোট্ট পুকুর এবং সেখানে যথেষ্ট কালারিং বেশ বড় বড় মাছই দেখা যাচ্ছে এখানে। আর এখানে পরিবেশটাও খুব সুন্দর। পুরোটা হলো ওয়াটার টানেল, যেটা এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয়। টানেলের ভিতর থেকে আমি সোজা বেরিয়ে এসেছি, এবার যাব এক্সিটের দিকে। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। তো এবার হাজবেন্ড আমাদের নিয়ে যাচ্ছে খাওয়াতে। আমরা চলে এসেছি হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে। এবার আমরা সোজা ঢুকে পড়েছি রেস্টুরেন্টের ভেতরে। বিকেলের দিকে যাওয়ার জন্য রেস্টুরেন্ট যথেষ্টই ফাঁকা ছিল। চলে এসেছে মেনু কার্ড। তো আমরা যেহেতু হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে এসেছি, তো অবশ্যই বিরিয়ানি অর্ডার করব, তো সেটাই করেছি। আর এখানে নিয়েছি বিরিয়ানির কম্বো প্যাকটা, যেটা দুজনের খেতে পারবে। খাবার এনে আমাদের এখন সার্ভ করে দিচ্ছে। সমস্ত কিছুই খুব সুন্দর এবং পরিষ্কার। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব বাড়ির দিকে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।